নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ মার্নিং চ্যানেলে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও একদম ভালো আছি। বন্ধুরা, সামনেই আসছে দীপান্বিতা লক্ষ্মী পূজা। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন কিভাবে তোমরা ঘরোয়াভাবে মা লক্ষ্মীর আরাধনা করবে। অনেকে আমাকে বলবেন যে ওই দিন গৃহলক্ষ্মী নয় ধনলক্ষ্মীর আরাধনা করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো, ঠাকুরের সিংহাসনে একটি মাত্র মা লক্ষ্মীর বিগ্রহ রাখা যায়। তো আমরা যাকে গৃহলক্ষ্মী রূপে পূজা করি তাকেই আমরা ধনলক্ষ্মী রূপে পূজা করতে পারি। দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন কিন্তু সেটা অমাবস্যায় হয়। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই যে দীপান্বিতা লক্ষ্মী পুজো এই বছর 2021-এ কবে পড়েছে। এই বছর 2021-এ দীপান্বিতা লক্ষ্মী পুজো পড়েছে 4 নভেম্বর, আর বাংলার ডেটটা হচ্ছে 17 কার্তিক 1428। ওই দিন তোমরা দীপান্বিতা লক্ষ্মী পুজো করতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটাই মাত্র অনুরোধ, যদি তোমরা চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো এরকমই ভিডিও আরও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। বন্ধুরা, আমি একদম বাঙালি পদ্ধতিতে দেখাচ্ছি দীপান্বিতা লক্ষ্মী পূজা করা। তোমরা চাইলে ওই দিন অবশ্যই রঙ্গোলি বানাতে পারো। আমিও দীপাবলির দিন রঙ্গোলি বানাই, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে রঙ্গোলি জিনিস ছিল না, তাই আমি আলপনা দিয়ে দিলাম। এই পুজোতে আর যা যা জিনিস লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আম্রপল্লব, পান পাতা, ঘটে দেওয়ার একটি মালা, মাকে পরানোর একটি মালা, তাছাড়া লাগবে বেলপাতা ও দুব্বা। তো এই মোটামুটি লাগবে হচ্ছে জিনিস। আর তাছাড়া লাগবে হচ্ছে লাল ফুল, গাঁদা ফুল অঞ্জলি দেওয়ার জন্য। তো প্রথমেই আমি আসনের উপর একটি লাল রঙের আসন বিছিয়ে দিচ্ছি। গঙ্গা জল দিয়ে দিলাম ছড়িয়ে, ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি। তো এইবার মায়ের বিগ্রহটি আমরা তার উপর বসাবো। একটি পরিষ্কার কাপড়ের মধ্যে আমরা একটি গঙ্গা জল নিয়ে নেব একটু, এবং তারপর সেটা দিয়ে মায়ের, আমার যে মাটির বিগ্রহ আছে সেটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। তোমাদের কাছে পিতলের বিগ্রহ থাকলে অবশ্যই তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেবে। এরপর আমি মায়ের সাজ আর শৃঙ্গার করে নিচ্ছি। ওই দিন খুব সুন্দরভাবে মাকে সাজাতে হয়, এবং তোমরাও যখন পূজা করবে দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন নিজেরাও শাখা পলা পরে সুন্দরভাবে আলতা পরে, সিঁদুর পরে, শাড়ি পরে মায়ের পুজো করবে। মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি কপালে, সিঁথিতে, মায়ের শাখাতে, সব জায়গায় সিঁদুর পরিয়ে দিলাম। আর মায়ের বাহনকেও আমি সিঁদুর তিলক করে দিলাম। এরপর ঘট স্থাপন করব। তো যেভাবে আমরা বৃহস্পতিবারের ঘট পাতি সেইভাবেই ঘট পাতলে হবে। এই বছর দীপান্বিতা লক্ষ্মী পূজা পড়েছে বৃহস্পতিবারের দিন। তো বৃহস্পতিবার যেভাবে তোমরা ঘট পাতো সেভাবে পাতলেই হবে, কোনো অসুবিধা নেই। ঘটে যেমন আম্রপল্লব লাগে, তো বিজোড় সংখ্যক আমপল্লব তোমরা নিয়ে নেবে, আর প্রত্যেকটা পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। আর যে পাত্রটার মধ্যে আমি ঘটটা বসাবো তাতে ধান আর দুব্বা দিয়ে দিচ্ছি, আর পানটার মধ্যেও আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। মানে বৃহস্পতিবারে আমরা যা যা করি তাই করলেই হবে। এবার আমি ডাবের মধ্যে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি। ওই দিন চেষ্টা করবে যদি সশীষ ডাব পাও তো অবশ্যই সশীষ ডাব এনে ঘট পাততে, কিন্তু যদি না পাও তাহলে সেক্ষেত্রে কলা বা হরিতকি দিয়েও ঘরটি পাততে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আম্রপল্লব দিয়ে দিলাম, পান পাতাটা দিয়ে দিলাম, তার উপর ডাবটি দিয়ে দিলাম। এই সময় উলুধ্বনি দিতে হবে, আর উলুধ্বনি দিয়ে মায়ের সামনে ঘরটি পাততে হবে। তো দেখো আমার ঘট পাতা হয়ে গেছে। এবার ঘটে আমরা একটি আচ্ছাদন দিয়ে দেব, তারপর চাঁদমালা দিয়ে দেব, আর একটি ফুলের মালা দিয়ে দেব। এরপর মায়ের সামনে একটি পান রাখছি, তাতে সুপারি দেব সিঁদুর তিলক করে, তাতে একটু আতপ চাল দিয়ে দেব, লবঙ্গ, এলাচ আর হলুদের গাঁট দিয়ে দেব। এরপর মায়ের সামনে 5 রকমের ফল নিবেদন করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা ফলের মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। তো এটাও আমি প্রস্তুত করে রাখছি।
এরপর আমরা প্রথমে পুজো শুরু করার আগে গণেশ বন্দনা করে নেব লাল জবা ফুল সহযোগে। প্রণাম চরণে ওহ দেব গজানন একদন্ত লম্বোদর শিবানী নন্দন শিবসহ পঞ্চদেব চরণে নমিয়া ইন্দ্র আদি দিকপালে প্রণত হইয়া বন্দিনু চরণে তব দেব জনার্দন লক্ষ্মীসহ করদেব আসনগ্রহ। ত্রৈলোক্যে পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা দং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তি হরিপ্রিয়া পদ্ম পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নমামি লক্ষ্মীং সৎপুজো যঃ পঠে স্থিরা লক্ষ্মী ভবেৎ তস্য পুত্রদ্বার দিবিসহ। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রাপনান্নাং সা মে ভূয়াত্ত দর্শনাৎ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রাপনান্নাং সা মে ভূয়ার্ত দর্শনাৎ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রাপনান্নাং সা মে ভূয়ার্ত দর্শনাৎ। বিশ্বরূপেশ্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন তোমরা চেষ্টা করবে চিড়ে মুড়কি নাড়ু গুড়ের বাতাসা এই সমস্ত কিছু গুড়ের বানানো জিনিস দিয়ে মাকে ভোগ দিতে। গুড়ের বানানো জিনিস মায়ের অতি প্রিয়। তাছাড়া 5 রকম ফল 5 রকম মিষ্টি তো দেবেই। এক ধরনের পুতুল পাওয়া যায় যেগুলোকে আমরা মঠ বলি, তো সেগুলো আমি যখন এই ভিডিওটি বানিয়েছি তখন এখানে বাজারে পাওয়া যাচ্ছিল না, আমি অনেক খুঁজেছিলাম, তো সেই জন্য আমি মাকে দিতে পারিনি। তাছাড়া তোমরা অবশ্যই একটি নৈবেদ্য বানিয়ে দেবে, তাতে তোমরা নবগ্রহ নৈবেদ্য দিতে পারো বা পঞ্চদেবতার নৈবেদ্যও দিতে পারো, আর অবশ্যই জল দেবে। আর ধনতেরাসের দিন যে সোনা ও রূপার জিনিস তোমরা ক্রয় করবে দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন সেগুলো সিঁদুর তিলক অবশ্যই করে নেবে। যেমন এখানে দেখো আমি ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের কয়েন কিনেছি, কড়ি কিনেছি, আর সুপারি, আতপ চাল, তারপর ধনে, লবঙ্গ, এলাচ এই সমস্ত জিনিসপত্র একটা পাত্র করে ধনতেরাসের দিন দিতে হয়, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। যদি ধনতেরাসের পূজা বিধি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। তো ধনতেরাসের দিন ওই পাত্রটি যে মায়ের কাছে থাকবে দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন তাতে অবশ্যই একটু করে ফুল দেবে। আর এরপর আমি আরতি করে নিচ্ছি। আরতির পর আমি তোমাদের পড়ে শোনাবো দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্রত কথা, যেটা অবশ্যই তোমরা শুনো এবং ওই দিন পড়ো। তো এরপরে সেটা থাকছে। লক্ষ্মী পুজোর দিন অলক্ষ্মী বিদায় করা হয় এবং সেটা সাধারণত কুলোর হাওয়া দিয়ে অলক্ষ্মী বিদায় করা হয়, কিন্তু এই পুরো পদ্ধতিটা ব্রাহ্মণ দিয়েই করানো হয়। আমি যেহেতু ঘরোয়াভাবে পুজো করি তো সেই পদ্ধতিটা আমি করি না, সেই জন্য আমার ভিডিওতে সেই পদ্ধতিটা আমি দেখালাম না।
মাসের ব্রত কথা। পুষ্পবতীর উপাখ্যান। কৌডিন্য নগরে ছিল এক মহারাজা, অতিদম্ভ ছিল তার অতি মহাতেজা। একদিন মহারাজ ডাকি পরিজন, কার ভাগ্যে খাও সবে বলো এখন। সকলে কহিল তারে তব ভাগ্যে খাই, কেবল কনিষ্ঠা কন্যা তাহা বলে নাই। সে কহিল নিজ ভাগ্যে খায় জীবগণ, লক্ষ্মী দেবী সকলের রক্ষায় জীবন। কনিষ্ঠার বাক্যে রাজা রাগান্বিত হন, দূর হ সম্মুখ হতে বলেন তখন। কল্লপ্রাতে যারে আমি প্রথমে হেরিব, তার সাথে বিবাহ তোর সুনিশ্চয় দিব। দৈবযোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার কারণে আসে রাজার সদন। হেরি রাজা তারে কন্যা দেন অতঃপরে, যাও বাছা নিজ ভাগ্যে খাও গে এবারে। লক্ষ্মীপদ সরি হৃদে রাজকন্যা যায়, পিতৃমাতৃ চরণেতে লইয়া বিদায়। রাজকন্যা লয়ে বিপ্র আনন্দিত মন, তারে লয়ে নিজ গৃহে করিল গমন। পুষ্পবতী শ্রদ্ধা মনে করে পতি সেবা, ভাবে মনে আমা সম সুখী আছে কেবা। একদিন রাজপুত্রী কহিলা স্বামীরে, পথে যাও পাও তাহা আনিও কুটিরে। পথে দেখি মৃত সর্প আনে বিপ্র ঘরে, রাজকন্যা রাখে তাহা মাচার ওপরে। অকস্মাৎ অন্য রাজ্যে রাজা যে পীড়িত, বৈদ্য কহে মৃত সর্পে হবে প্রশমিত। এই হেতু ঢেড়া রাজা দেন যে নগরে, দ্বিজের নন্দন ঢেড়া পায় শনিবারে। দ্রুত আসে রাজকন্যা পাশাতে ব্রাহ্মণ, লয়ে গেল মৃত সর্প রাজার সদন। রোগমুক্ত হয়ে রাজা পুরস্কার দিতে, ব্রাহ্মণে ডাকেন তিনি পুলকিত চিতে। রাজা বলে কিবা চাহ বলহ এখন, ব্রাহ্মণ কহিল পরে জানাবো রাজন। গৃহে আসে জিজ্ঞাসিল রাজকন্যা স্থান, কি চাহিব বলো তুমি রাজবিদ্যমান। রাজকন্যা বলে তুমি রাজারে বলিবে, কার্তিকে অমাবস্যায় কোথাও দীপ না জ্বালিবে। জ্বালিব আমরা শুধু সন্ধ্যার সময়, ব্রাহ্মণ কহিলা গিয়া তাহাই রাজায়। ব্রাহ্মণের বাক্যে রাজা স্বীকার করিল, রাজ আজ্ঞা মতো তাহা সর্বত্র রটিল। কার্তিকের অমাবস্যা লক্ষ্মী পূজা তরে, রাজকন্যা সন্ধ্যাকালে দীপ জ্বালে ঘরে। মা লক্ষ্মী পেচকে চড়ি ঘুরি চারিধার, না দেখি আলো কোথাও ফেরে দাঁড়ে দাঁড়। শেষে উপনীত হন বিপ্রের আগার, সাষ্টাঙ্গে প্রণমে কন্যা পদে বারবার। দেবী সানন্দে কহেন রাজবালা প্রতি, চিরদিন মনে রেখো বলিজা ভারতী। ঘোচাবো সকল দুঃখ কষ্ট না রাখিব, অচলা হইয়া আমি তব গৃহে রব। ব্রাহ্মণে কহিলা রাজা সেই বন মাঝে, অন্নপূর্ণা সমলক্ষ্মী তথায় বিরাজে। এদিকে কৌণ্ডিল্য রাজা লক্ষ্মীর কোপেতে, ধন জন সব যায় না পায় খাইতে। শেষেতে ভিক্ষায় করে উদার পূরণ, কনিষ্ঠা কন্যার তরে করয়ে ক্রন্দন। অন্নসত্রে আসে রাজা করিতে ভোজন, দূর হতে দেখি তাহা দরিদ্র ব্রাহ্মণ। পত্নীরে ডাকিয়া তবে বলেন বচন, পিতা তব অন্নসত্রে এসেছে এখন। শুনি কন্যা গৃহে আনি পিতারে আপন, 50 ব্যঞ্জনে তারে করায় ভোজন। রাজা বলে মাগো বুক ফাটে যে আমার, আমার নন্দিনী ছিল মত যে তোমার। করিয়াছি আমি তারে দিনা কাঙালিনী, আছে কিনা আছে বাছা তাহাও না জানি। বলে আমি তব কন্যা চেয়ে দেখো আর, দরিদ্র ব্রাহ্মণ সুত জামাতা তোমার। কন্যারে হেরিয়া নৃপ আনন্দিত মন, বলে মাগো ক্ষমা করো আমি অভাজন। যে যার ভাগ্যেতে খায় মানুষ নিমিত্ত, পেলে কি প্রমাণ তার বলো পিতা সত্য। কোন লজ্জা নাহি পিতা শুনো বলি সার, লক্ষ্মী পূজা করো দুঃখ ঘুচিবে তোমার। পূজার বিধান সহ দিয়ে অর্থ রাশি, লক্ষ্মী পূজা করালেন জগতে প্রকাশী। সেই দিন হতে তার লক্ষ্মী স্থিতি হলো, পূর্বের বৈভব যত পুনঃ ফিরে এলো। তার পুত্র কন্যাগণ তাহারই নির্দেশে, পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচারের শেষে। এটা হচ্ছে লক্ষ্মী মায়ের ব্রত কথা কার্তিক মাসের। আর এখন আমি তোমাদের বলছি 12 মাসের লক্ষ্মী পূজার ফল। বৈশাখেতে লক্ষ্মী মাতার করিলে অর্চন, রোগ শোক গৃহ মধ্যে থাকে না কখন। জ্যৈষ্ঠ মাসে লক্ষ্মী দেবীর করিলে পূজন, সুখেতে কাটায় সে সারাটা জীবন। আষাঢ় মাসেতে যেবা পূজে কমলায়, গুণবান পুত্রকন্যা হইবে নিশ্চয়। শ্রাবণ মাসেতে যদি পূজে নারায়ণী, জীবন কাটায় হয়ে স্বামী সোহাগিনী। ভাদ্র মাসে করে যদি ব্রত আচরণ, গৃহে তার অন্ন কষ্ট থাকে না কখন। আশ্বিনেতে কোজাগরী দিনে পুজো নরে, অতুল ধন সম্পদ হয় কমলার বরে। কার্তিকেতে লক্ষ্মী পুজো হয়ে ভক্তি মন, ধনে জনে পরিপূর্ণ তাহারও ভবন। অগ্রহায়ণে লক্ষ্মীমার করিলে পূজন, ধান্য লাভে অপ্রমিত আর বহুধন। পৌষ মাসে কমলার অর্চনা করিলে, মনস্কাম সিদ্ধ হয় সেই ব্রত ফলে। মাঘ মাসে লক্ষ্মী পুজো করে বিধিমতে, নাহি হয় গ্রহপীড়া তাহার ভাগ্যেতে। ফাল্গুন মাসেতে যদি পূজে ভক্তি ভরে, নাহি থাকে দুঃখ তার কমলার বরে। চৈত্র মাসে যেই জন করে লক্ষ্মী ব্রত, ধর্ম অর্থ কাম মোক্ষ তার হস্তগত। 12 মাস ফল কথা করিলে শ্রবণ, অন্ন বস্ত্র দুঃখ তার না থাকে কখন। লক্ষ্মী পুজোর ফল কথা হলো সমাপন, প্রেমাবেশে হরি হরি বলো সর্বজন। হরি 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 হরি।
অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সামনেই আসছে দীপাবলি, তোমাদের সবাইকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। তোমাদের সামনে দীপাবলিটা অনেক আনন্দ আর খুশি নিয়ে আসুক, তোমাদের সবার জীবন আলোতে ভরে যাক। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল যে আমি সামনে আসছি না ক্যামেরার সামনে, কারণ আমি দেখছি যে আজকাল আমার সামনের উপস্থিতির থেকে আমার গলার আওয়াজটাকে তোমরা বেশি পছন্দ করছো। তো তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানিও যে কোন টাইপের তোমরা পছন্দ করো, সামনে এসে ভিডিও বানানো না শুধুমাত্র গলার আওয়াজ দিয়ে ভিডিও বানানো, সেটা জানাও আমার জন্য খুবই প্রয়োজনীয়। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।